নমস্কার, আমি তরুণ ঘোষ। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর ভারতে আসার এখনো দিনক্ষণ স্থির হয়নি। তিনি আসছেন, কিন্তু তার আগে মালদ্বীপের মিডিয়া যে বিস্ফোরণটা ঘটিয়ে দিল, তারপরে প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর কোন মুখে ভারতে আসবেন, বিস্ফোরণটা এতটাই যে তার অভিঘাত ভারতবর্ষে পৌঁছানো মাত্র ভারতবর্ষ তার উত্তরে কি কি করল, আজকে তার বিস্তারিত বিবরণ আপনাদের আমি দেব। শুনলে অবাক হয়ে যাবেন, হাড় হিম করা তথ্য। মানে কতটা বিষাক্ত আমাদের এই মোহাম্মদ মইজুর এবং ভারতের জন্য কি কি জাল তিনি বিছিয়ে রেখে দিয়েছেন চীনের সঙ্গে হাত মিলিয়ে। এদেরকে এতদিন ধরে আমরা দুধ কলা দিয়ে বড় করেছি, এই বিষাক্ত সাপকে আমরা বড় করেছি। অবশ্য মইজুর আগে তো তখন তো সলি ছিলেন, তখন অন্যরকম ব্যবস্থা ছিল ভারতবর্ষের সঙ্গে মালদ্বীপের। যাই হোক, এবার খবরে ফিরি। বাংলা হান্ট লিখছে, এবার ভারত সফরে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট, তার আগেই সামনে এলো মইজুর বিষাক্ত পদক্ষেপ। কি লিখছে? মালদ্বীপে ক্ষমতায় থাকা চীনের দাস মোহাম্মদ মইজুর ভারতের বিরুদ্ধে নেওয়া আরেকটি কৌশল প্রকাশ্যে এসেছে। তবে এবার মালদ্বীপের সেনাবাহিনীর বিরোধিতায় পিছু হটতে হয়েছে মইজুরকে। জানা গিয়েছে, মালদ্বীপের রাষ্ট্রপতি ভারতীয় সামরিক অফিসারদের পাশাপাশি ভারতীয় সেনা চিকিৎসকদের দেশ থেকে বহিষ্কার করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু মইজুর এই নিজস্ব সেনাবাহিনী এর বিরোধিতা করায় মইজুর সিদ্ধান্ত পরিবর্তন করেন। ইতিমধ্যেই মালদ্বীপের মিডিয়া পোর্টাল এই অসাধু তথ্য জানিয়েছে। 10ই মার্চের মধ্যে মের মধ্যে সেনাবাহিনী প্রত্যাহারের কথা ছিল, সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে ভারত। তারপরে যে আমি আগের ভিডিওতে বলেছিলাম না, ভারতীয় প্রচুর ডাক্তার ওখানে, সে প্রসঙ্গেও আসবো। পাশাপাশি কিছু ডিফেন্সের ডাক্তার মালে হসপিটালে ওখানে সাহায্যের জন্য রয়ে গেছেন, অন্যান্য ডাক্তারও রয়েছে, সে প্রসঙ্গেও আসবো। তাদেরকেও দেশের বাইরে বার করার একটা পরিকল্পনা মজুদ ছিল। এবার তো এই খবরটা আমাদের কানে যখন এসছে, তখন ভারতবর্ষের কানে নিশ্চয়ই আগে এসছে। 12 তারিখে আমরা এই খবর পেয়েছি। তার আগে 9 তারিখে আমি ঘাঁটতে ঘাঁটতে খবরটা পাওয়ার পর একটা বিদেশ মন্ত্রকের একটা ভিডিও পেলাম। এখন ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স অনুযায়ী কোনো ভিডিও অন্যের ভিডিও চালানো যায় না, তাহলে স্ট্রাইক খাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভিডিওটা দেখে তার ভেতর থেকে যে মানে তথ্যগুলো দেওয়ার, সেই নির্যাসটুকু আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এবং ভিডিওটা দেখতে গেলে আপনারা বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে যাবেন, সেখানে পেয়ে যাবেন। উইকলি মিডিয়া ব্রিফিং অফ অফিসিয়াল স্পোকসপারসন রণধীর জয়সওয়াল। আগে ছিলেন দীপঙ্কর বাগচি, মনে পড়ছে আপনাদের, এখন হচ্ছেন রণধীর জয়সওয়াল। তো তিনি বলছেন, এই খবর জানা মাত্র আমরা ভারতীয় সেনাবাহিনীর ডাক্তারদের আমরা ফিরিয়ে নিয়েছি এবং মালদ্বীপে পেশেন্টদের সাহায্য করার জন্য এইমস থেকে যে সমস্ত ডাক্তার ওখানে অন ডেপুটেশনে পাঠানো হয়েছিল,
তাদের 30শে মের মধ্যে তাদের দেশে ফেরত আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে কিরকম ডক্টর আছেন? তাদের মধ্যে আছেন সার্জন, জেনারেল মেডিসিন, অর্থোপেডিক, অ্যানাস্থেসিস্ট, ডেন্টাল, নিউরোসার্জন, নার্স। টোটাল 276। এইমসে 276 জন ডাক্তার এবং নার্স মালেতে তাদের চিকিৎসা সুযোগ দিচ্ছিলেন। তাদেরকে সব ফিরিয়ে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি approximately 29,000 Indian lives and in Maldives and almost 20,000 of them lives in Male, the capital city। তাদেরও ফিরিয়ে নেওয়া হচ্ছে। 29,000 যে আমাদের শ্রমিক এবং চাকরি সূত্রে যারা রয়েছেন, ইঞ্জিনিয়ার তাদেরকে সমস্ত ফেরত দিয়ে আসা হচ্ছে। এই 29,000-এর মধ্যে 22,000 মালেতেই শুধু রয়েছে, আর বাকি তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদেরকে সমস্ত ফিরিয়ে নেওয়া হচ্ছে। এই ব্যাপারে মিস্টার রণদীপ জয়সওয়াল বলছেন, এই ব্যাপারে ভারতের শ্রমমন্ত্রক টাটা, আম্বানি, আদানি, উইপ্রো এবং ইনফোসিস এর সঙ্গে কথা বলে তাদের কাজের ব্যবস্থা করেছেন। তারা যাতে বেকার না হয়ে যায়, চাকরি ছেড়ে তারা চলে আসছেন, তাদের চাকরির জন্য এই কোম্পানিগুলোর সঙ্গে শ্রমমন্ত্রক কথা বলেছেন এবং শ্রমমন্ত্রকের কথা তারা মেনে নিয়েছেন দেশের স্বার্থে। এই কোম্পানিগুলো ওই 29,000 শ্রমিক, ইঞ্জিনিয়ার এবং যারা প্রকৌশলী রয়েছেন তাদের সবাইকেই নিয়ে নেবেন। এবার শুধু তো সিদ্ধার্থ, মানে এত বড় হবুচন্দ্র মন্ত্রী আর গবুচন্দ্র একটা কি ছিল না সিনেমা, হ্যাঁ, বড় আবার মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে তুলনা করতে পারেন। মানে তার যা কাজকর্ম, মানে ভবিষ্যৎ ভাবেনি যে কি হবে, ডিসিশন নিয়ে নিয়েছে। ভবিষ্যৎ না ভেবে ডিসিশন নিয়ে নিয়েছে। এবার শুনুন, অন্যদিকে ভারতীয় সেনা ফিরে যেতেই প্রবল বেকায়দায় এই দেশ। লেখা হচ্ছে, সাম্প্রতিককালে ভারত ও মালদ্বীপের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। দেশে চীনপন্থী প্রেসিডেন্ট মৈজু সম্প্রতি নির্দেশ দিয়েছেন সে দেশ থেকে ভারতীয় সেনাদের ছেড়ে যেতে হবে 10 মের মধ্যে। আশ্চর্য লাগলেও সত্যি, ভারত মালদ্বীপকে উপহার দিয়েছিল 3টি বিমান, ওই ডনিয়ার যে বিমানগুলো, সেই বিমান ওড়াতে গিয়ে সমস্যায় পড়েছে সে দেশের সরকার। কারণটা কি জানলে অবাক হবেন। দেশের প্রতিরক্ষা মন্ত্রী ঘাসান মামুন জানিয়েছেন ওই বিমান উড়ানোর মতো উপযুক্ত পাইলট মালদ্বীপে নেই। বুঝুন কাণ্ড। তিনি ডিসিশন নিয়ে নিয়েছেন সমস্ত ওই যে 76 জন আমাদের যে ছিল সমস্ত, মানে আমাদের লোকজন সৈন্যবাহিনীর যারা এই সময় টেকনিক্যাল লোক যারা ছিলেন সেনাবাহিনীর 76 জন, তাদেরকে ফিরিয়ে দেওয়া, পাইলট সব ছিল, তাদেরকে ফিরিয়ে দেওয়ার আগে ভাবেনি যে এই বিমান আর 3টে বিমান আরো 3টে হেলিকপ্টার আছে, এগুলো ওড়াবে কি করে? তাদের প্রশিক্ষণ নেই, কেউ জানে না। এই বিমান আর হেলিকপ্টার গুলো কি করতো, মালের যে ছড়িয়ে ছিটিয়ে 136টা দ্বীপ রয়েছে, এই দ্বীপে কেউ অসুস্থ হলে বোট আছে, হেলিকপ্টার আছে, ডনিয়ার বিমান আছে, তাদেরকে ওখান থেকে তুলে নিয়ে আসতো, তুলে নিয়ে এসে মালে হসপিটালে ভর্তি করতো। এগুলো উপহার দেওয়া হয়েছিল। তো উপহার দেওয়ার ভালো দাম চুকিয়েছে মোহাম্মদ মৈজু। কিন্তু মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ তো আছে, সামনে একটা লাগানো আছে মোহাম্মদ, তা তুগলকই হোক আর মৈজুই হোক, সব তো মোহাম্মদের সিদ্ধান্ত। এখন মোহাম্মদের সিদ্ধান্তে এখন ঠিক হয়ে গেছে যে এদেরকে সব ফিরিয়ে দাও। চীন হাওয়া লাগিয়েছে, এদেরকে সব ফিরিয়ে দাও। ফিরিয়ে তো দিয়েছে, এইবারে যখন বলছে বিমানগুলো ওড়াও, তখন পাইলট নেই। ডনিয়ার এক বিশেষ ধরনের বিমান, যে জলেও চলে, যে স্থলেও চলে, জলপথেও চলবে, স্থলপথেও চলবে। ডনিয়ার হচ্ছে এমন বিমান, এবার ওড়ানোর মতো লোক নেই, বিমানগুলো পড়ে আছে, রুগীগুলো কাতরাচ্ছে,
এবার দেশের থেকে সমস্ত স্পেশালিস্ট ফিজিশিয়ান, সেনাবাহিনীর ফিজিশিয়ান তো আসছেই, সমস্ত যাদেরকে এইমস থেকে ডেপুটেশনে পাঠানো হয়েছিল তাদেরকেও ফিরিয়ে নেওয়া হচ্ছে। কারণ দেশবাসী তো চায় না, ভারতবর্ষকে মালের দেশবাসী চায় না, 3-3.5 লক্ষ মানুষ চায় না। যদি চাইতো তাহলে পরে সোলে জিততেন, মালদ্বীপের প্রেসিডেন্ট মঞ্জু হতেন না। মঞ্জু যখন হয়েছেন তখন ধরেই নেওয়া যায় যে মালদ্বীপের জনতা ভারতের পাশে নেই, ফলে তাদেরকে সেবা শুশ্রূষা দেওয়ার কোন রকম দায়িত্ব আমাদের নেই। খুব স্বাভাবিক ব্যাপার, আপনি আমার পিঠে ছুরি মারবেন, আমি পিঠটা এগিয়ে দেবো, আপনি এক গালে চলবেন না, আমি আর এক গাল এগিয়ে দেবো, সেদিন তো নেই। ফলে এখন এই অবস্থায় আমাদের ওই মোহাম্মদ তুগলক প্রেসিডেন্ট, তিনি কোন মুখে ভারতবর্ষে আসবেন আমি সেটাই বুঝে পাচ্ছি না। বোমাটি ফাটিয়েছে তো ওদের দেশের মিডিয়া, কি মালদ্বীপ.mv এরকম একটা ওই পোর্টাল আছে, তারা ফাটিয়েছে। তারা বাড়ানোর পরেতে এখন তার অভিঘাত যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে মালের আর দাঁড়াবার ক্ষমতা নেই, উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। আমি জানি না মঞ্জু কবে আসবেন, যদি আসেন তাহলে বিমানবন্দরে জুতো জাপাটি খাবেন, জুতো ছোড়াছুড়ি অবশ্যম্ভাবী হবে যদি কড়া সিকিউরিটির ব্যবস্থা না থাকে। মঞ্জু কিন্তু ভারতে ঢোকা মঞ্জুর খুব মুশকিল হয়ে যাচ্ছে, আর ভারতবর্ষ এবার মন করেই নিয়েছে যে একে ত্যাগ করো, দুষ্ট অঙ্গ থাকলে তাকে কেটে বাদ দিয়ে দাও। এবার চায়না কি করবে ভারতবর্ষ বুঝে নেবে। চায়না ওখানে বসতি স্থাপন করুক, কি ওখানে মিলিটারি বেস করুক, যাই করুক, লাক্ষাদ্বীপ আর জিবুতি দ্বীপ দিয়ে ভারত বুঝে নেবে মালদ্বীপের আর কোনো দরকার নেই। না খেতে পেয়ে মর, শুকিয়ে মর, আমরা কিন্তু আর ফিরে তাকাবো বলে মনে হয় না। এখন ব্যাপারটা যে জায়গায় গিয়েছে, আর ভারতবর্ষের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত হবে বলে আমার অন্তত মনে হয় না। যাই হোক, এ ব্যাপারে আপনাদের কি মতামত জানাবেন অবশ্যই। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে তার জবাব আমি দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।